এই পার্কে কি কি আছে সেটা নিয়ে আজকে আপনার সাথে কিছু আলোচনা করব। এই বিমান জাদুঘরে আপনার পুরাতন বিমানগুলা সবগুলাই সাজানো আছে, মানে যেগুলা অচল, যেগুলা মানে চলে না, সে বিমানগুলাই দিছে এখানে। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। বিমান কন, হেলিকপ্টার কন, মানে বিমান হেলিকপ্টারের ভিতরে যত পদ আছে সবগুলাই এখানে সাজানো আছে। আসলে জায়গাটা আছে মোটামুটি, একেবারে খারাপ না, সবগুলাইতেই সুন্দর আছে। আর ভিতরে এরকমভাবে মানে সাজায় রাখছে, আপনি ভিতরে এসি সিস্টেম আছে, যে আপনার টিকিট যে 30 টাকা নেয়, সেই 30 টাকার শোক আপনি হয়তো উড়াইতে পারবেন, বা অনেকে যায় 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এটা ভিতরে বসে থাকে দেখে, বা বিমানের কত ইঞ্জিনের মানে কি কি আছে, কত যত পার্টসপাতি আছে সেগুলাই এখানে আছে। বা কারা কারা এই বিমানগুলা চালাইছে, ব্রিটিশেরা তাহলে এই বিমানগুলা উদ্বোধন করছে যারা, মানে এখানে সবই আছে। পাইলট থেকে যারা উদ্বোধন করছে তারা কোন কোন দেশে, কে কে কোন কোন দেশে এটি ভ্রমণ করছে বা কোন কোন দেশে চালাইছে, সেগুলো সবই এনে এই সাইনবোর্ডে, প্রতিটা বিমানের সামনে দিয়ে সাইনবোর্ড। এদের পাশে এটা আবার রেস্টুরেন্ট, এখানে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সব কিছুই এটার ভিতরে আছে। তবে যে বিমানই উঠবেন, এটা দেখেন সাইনবোর্ডে এখানে সব কিছুই লেখা আছে, কবে তৈরি হয়েছে, কারা কারা চেক করছে, কারা কারা বিমান চালাইছে, সেটাই। তো আসলে জাদুঘরটা খুবই সুন্দর। এটার ভিতরে আপনার এমন কোনো কিছু নাই যে পাবেন না। আপনার বাচ্চা হোক, বুড়া হোক, সবারই মোটামুটি ভালো একটা পরিবেশ আছে, বা সবাই একটু ঘুরে ঘুরে আনন্দ পাবে। আমার কাছে খুবই ভালো লাগবে। বা আমি জাদুঘরের ভিতরে যাই, দেখেন এই যে হেলিকপ্টারগুলা কত বড় বড়, এক পাতা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এত বড় পাতা। আমরা তো যখন আকাশে ওড়ে তখন দেখি ছোট্ট ছোট্ট, কিন্তু যখন দাঁড়িয়ে গেছি তখন তো অন্যরকম দেখতেছি। তো যারা বিমান আসলে নিজ চোখে এখনো দেখেন নাই, তাদের জন্য এই জাদুঘরটা পারফেক্ট আছে। অনেক আইডিয়া আপনারা নিতে পারবেন। তো সবগুলা বিমানে উঠতে গেলে আপনার প্রতি মাথা পিছু 30 টাকা গুনতে হবে। এটার ভিতরে উঠতে পারবেন, বসতে পারবেন, বা আপনার ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়েদেরকে নিয়ে আসতে পারেন, বা আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়েও এই জায়গাতে আসতে পারেন। নিরিবিলি জায়গা আছে। পাবলিক প্লেস সেটা তো বলেনি, যে পাবলিক প্লেসে আপনার সবই উন্মুক্ত। 50 টাকার টিকিট, আর যে কোনো বিমানে উঠলে সেক্ষেত্রে 30 টাকা গুনতে হবে। আর অন্য ক্ষেত্রে আপনার 40 টাকা, 50 টাকা, 100 টাকা পর্যন্ত বিভিন্ন টিকিট আছে। সরকা মরকা বা সেরে, বা এখানে ব্যাংক ট্যাঙ্ক আছে, রেল লাইনও আছে, সেগুলোতে আপনি উঠতে গেলে একটু টাকাটা বেশি লাগবে। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, বা যদি কখনো আসেন আমার কাছে খুবই ভালো লাগবে। এটা দেখেন আমি কিছু সাইনবোর্ড উল্লেখ করছি, এইটা হচ্ছে ইন্ডিয়ার। তো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অন্য বন্ধুদেরকে দেখার একটু সুযোগ করে দেবেন। আর এক সময় পাইলে একবার ঘুরে আসবেন। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন।